অবশেষে আর্সেনাল এফসির কাছে ১-০ গোলে হেরে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। আবারও ভাগ্য সহায় হল না অ্যাটলেটিকো মাদ্রিদের, আর এই হারির সঙ্গে সঙ্গেই ব্যালন ডিওরের দৌড় থেকে ছিটকে গেলেন হুলিয়ান আলভারেজ। ২০২৬ যেন আলভারেজের জন্য এক কঠিন অধ্যায় হয়ে দাঁড়াচ্ছে। চলুন ম্যাচের বিস্তারিত জেনে নেই। ম্যাচটি ছিল ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম আর্সেনাল এফসি। প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। সেই হিসেবে দ্বিতীয় লেগ ছিল একেবারেই ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হয় আর্সেনালের ঘরের মাঠে, যেখানে দর্শকদের সমর্থন ছিল পুরোপুরি আর্সেনালের পক্ষে। ম্যাচের শুরু থেকেই ছিল টান উত্তেজনা। দুই দলই জানত একটি ভুল মানেই বিদায়, তাই শুরু থেকেই দেখা যায় আক্রমণ আর পাল্টা আক্রমণের দারুণ লড়াই। আর্সেনাল এফসি চেষ্টা করছিল দ্রুত গোল করে এগিয়ে যেতে, আর অ্যাটলেটিকো মাদ্রিদ খেলছিল তাদের পরিচিত ডিফেন্সিভ কিন্তু কাউন্টার অ্যাটাক স্টাইলে। প্রথম ৪০ মিনিট পর্যন্ত ম্যাচে অনেক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোল করতে পারেনি। আলভারেজ একাধিকবার বল পেয়েও ডিফেন্সের চাপে পড়ে যান। অন্যদিকে আর্সেনালও বেশ কিছু আক্রমণ চালালেও অ্যাটলেটিকোর শক্ত রক্ষণ ভাঙতে পারেনি। মনে হচ্ছিল প্রথমার্ধ গোলশূন্য ড্রই শেষ হবে, কিন্তু ঠিক তখনই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৪ মিনিটে বুকায়ো সাকা দুর্দান্ত একটি আক্রমণ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করে বসেন। গোলকিপারের কিছুই করার ছিল না। এই গোলেই হাফ টাইমে ১-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল এফসি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের গতি বাড়িয়ে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ, কারণ তারা জানত একটি গোলই ম্যাচে ফিরিয়ে আনতে পারে। ম্যাচের ৫০ মিনিটের দিকে আসে বড় একটি সুযোগ। বল পেয়ে যান সিমিওনের ছেলে, যিনি সামনে ফাঁকা জায়গা পেয়েছিলেন। শুধু একটুখানি টাচ করলেই গোল, কিন্তু দুর্ভাগ্য তিনি সেই টাচটাই ঠিকমতো করতে পারেননি। এই মিসটাই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এরপর ধীরে ধীরে ম্যাচের গতি কমতে থাকে। আর্সেনাল চেষ্টা করে বল কন্ট্রোল রেখে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। অন্যদিকে অ্যাটলেটিকো বারবার আক্রমণে গেলেও শেষ পর্যন্ত সফল হতে পারছিল না। ম্যাচের ৬৬ মিনিটে আসে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত। অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের সেরা দুই খেলোয়াড় হুলিয়ান আলভারেজ এবং অ্যান্টোয়ান গ্রিজম্যানকে তুলে নেয়। এই সিদ্ধান্ত দেখে অবাক হয়ে যায় সমর্থকরা, কারণ এই দুই খেলোয়াড়ই ছিল দলের আক্রমণের মূল ভরসা। অনেক বিশ্লেষক মনে করছেন এই পরিবর্তনটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ম্যাচে আর তেমন শেষে দেখা যায় সমর্থকদের চোখে জল। তাদের আবেগ, ভালোবাসা সবকিছু যেন ভেঙে পড়েছে